নমস্কার বন্ধুরা, তনুশ্রীজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে রান্না করা এই ট্যাংরা মাছের ঝোল খেতে খুবই সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। আর যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আলু দিয়ে ট্যাংরা মাছ রান্না করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো ট্যাংরা মাছ, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো মাখানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প হলুদ গুঁড়ো আর অল্প লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সর্ষের তেল। এবার মাছগুলোকে ভালোভাবে মেখে নেব। মাছগুলো ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে সাইডে রেখে একটি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নেব। সর্ষের তেল দেওয়ার পর তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মশলা মাখানো মাছগুলো। একসাথে সবগুলো মাছ দেব না, অল্প অল্প করেই ভাজবো। মাছগুলোকে খুব বেশি লাল করে ভাজবো না, 2-3 বার উল্টে পাল্টে নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নিচ্ছি। একই তেলের মধ্যে বাকি মাছগুলোকেও ছেড়ে দেব। বাকি মাছগুলো দেওয়ার পর এগুলোকে উল্টে পাল্টে ভাজবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও নামিয়ে নিচ্ছি। সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে আমি 2টো আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আলু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প লবণ। অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে একটি ঢাকা লাগিয়ে গ্যাসের আঁচ কমিয়ে 5 মিনিট মতো রেখে দেব। 5 মিনিট পর ঢাকাটা সরিয়ে আলুটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। আলুটাকে আমি মধ্যে আরও একবার নাড়িয়ে দিয়েছিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে নামিয়ে নেব। আলুগুলো নামানোর পর এগুলোকে সাইডে রেখে এবার এদিকে একটি মিক্সিং জারে বাটি নিয়েছি। বাটিতে নিয়ে নিচ্ছি কেটে রাখা ছোট ছোট সাইজের 2টো টমেটো, আর নিয়ে নিচ্ছি 5 টুকরো ছোট ছোট আদা, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার অল্প জল দিয়ে একটি পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানো হয়ে গেছে। আলু আর মাছ ভাজার কড়াইতেই আরও অল্প তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, এগুলো দিয়েছি। এগুলোকে এবার অল্প নাড়াচাড়া করে লাল করে ভাজবো। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা পেস্ট। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়েছিলাম এটাই দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। এগুলোকেও এবার মিশিয়ে নেব। সব মশলাগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জল। অল্প জল দেওয়ার পর কম আঁচে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দেওয়ার পর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলু দেওয়ার পর 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। জল দেওয়ার পর অল্প নাড়াচাড়া করে ঝোলটাকে ফুটিয়ে নেব। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। মাছ দেওয়ার পর ঝোলের সাথে মিশিয়ে নেব। মাছ দেওয়ার পর নাড়াচাড়া করে ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার একটি ঢাকা লাগিয়ে
10 মিনিট মতো কম আঁচে রেখে দেব। 10 মিনিট পর আবারও চলে এলাম। এবার ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। এবার অল্প নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। ধনেপাতা দেওয়ার পর আবারও ঝোলের সাথে মিশিয়ে নেব। ধনেপাতা ঝোলের সাথে মিশিয়ে নিয়েছি, 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। আমার আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল পুরো তৈরি হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ঝোলটা কতটা সুন্দর হয়েছে। এইভাবে ট্যাংরা মাছের ঝোল আলু দিয়ে করে বানিয়ে খেয়ে দেখবেন, গরম ভাতের সাথে খেতে খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি শেয়ার করবেন। তাহলে বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে।